মঙ্গলের রয়েছি দার্জিলিং এর। তো দেখতেই পাচ্ছেন ফগি ওয়েদার, আপনাদের শেয়ার করছি রাস্তাগুলো। সো দার্জিলিং পৌঁছানোর পর আমরা মঙ্গলটার দিকে এগিয়ে যেতে থাকলাম। এই যে হচ্ছে রাতের ভিউ, খুবই সুন্দর লাগছিল রাতের ভিউ। আর বেশ অন্ধকার ছিল রাস্তা। তো মোটামুটি 8টা 9টার দিকে আমরা গেছিলাম এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো একটু আঁকা পাকা হাঁটা পথে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং রাস্তাটা তো গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছিলাম। তো রাতের ভিউটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছিল। সো সেদিন রাত্রেবেলা অনেক টুরিস্টই ছিল, বেশিরভাগই বাঙালি টুরিস্ট। তো এটা মল মার্কেট এবং আস্তে আস্তে মানুষ মল রোডের দিকে এগিয়ে যাচ্ছিল, অনেকে শপিং করে ফিরছিল। তো এটা মহাকাল মার্কেট এবং বিভিন্ন চার্চও রয়েছে। তো আমরা ওই রাস্তা ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ফগি ওয়েদার ছিল এবং একটু অন্ধকারও ছিল, একদম ভৌতিক পরিবেশ। এই যে বিভিন্ন রকমের হোটেল এখানে দেখা যাচ্ছিল, আশেপাশে অনেক রেস্টুরেন্ট আর ছিল পাশে। দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে। এখানে অনেক লাক্সারি রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন। তো এখানে একটু কস্টলি জায়গা, মল রোডের কাছাকাছি। তো এবার থাকতে পারেন। এখানে সব ভিউ পয়েন্ট গুলো রয়েছে, সকালবেলা দেখা রাতের যায়। দৃশ্য আপনাদের দেখাচ্ছি। ম্যাপে যাচ্ছি, ম্যাপে চালানো আছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে মল রোডে পৌঁছে গেলাম। আর একটু আমাদের এখানে যেতে হবে। তো রাতের এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে থাকলাম এবং শেষে মল রোডে পৌঁছালাম। এই যে মল রোডের রাতের ভিউ। তো টুরিস্ট ছিল মোটামুটি। তো ওখানে আমরা মেনলি মার্কেটের দিকে এগিয়ে যেতে থাকলাম। এখানে দেখো, এটা শুদ্ধ নেবে। এখানে আরে না, গলায় যে এটা ঝুলছে সেটা শুদ্ধ নেই না, ওটা ফিরে এটা মল রোডের রাতের ভিউ। বিভিন্ন হোটেল আর রেস্টুরেন্ট এখানে রয়েছে আর টুরিস্ট রয়েছে, সবাই ফটোগ্রাফি করতে ব্যস্ত। এবং এই যে মার্কেট হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ফগি ওয়েদার ছিল আর বেশ ঠান্ডাও ছিল। তো আমরা আস্তে আস্তে একটু ফটোগ্রাফি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। নাও। এখানে অনেক রকমের সোয়েটার, জ্যাকেট আর বিভিন্ন শীতের পোশাক পাওয়া ছিল, আপনারাও নিতে পারেন, তবে একটু কস্টলি। তো একটু দেখে শুনে দরদাম করে কিনবেন। এবং এখানে অনেক রেস্টুরেন্টও রয়েছে ভালো ভালো, টুরিস্ট। তারপরে বাঙালি রেস্টুরেন্টও প্রচুর রয়েছে, KFC আছে, ডমিনোস পিৎজা আছে। তো আপনারাও এই যে টুরিস্টের দোকান। তো হোটেলের সামনে আমরা ফটোগ্রাফি করে নিলাম। এটা একটা কনফেকশনারি শপ, যেমন রেস্টুরেন্টে বসে খেতে পারেন কিন্তু প্রচন্ড ভিড় থাকে। একটু ফটোগ্রাফি করে দিয়েছি। দেখা একদম। তো আমরা এখন মল রোডে রয়েছি দার্জিলিংয়ের, পুরো ফগি ওয়েদার। তো সবাই যাচ্ছে সামনের দিকে। এখন একটু ভিজিট করতে এসেছিলাম, সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখন মল রোড রয়েছি দার্জিলিং এর। তো দেখতেই পাচ্ছেন ফগি ওয়েদার, আপনাদের শেয়ার করছি রাস্তাগুলো। তো খুবই ভালো রাস্তা এবং ফগি ওয়েদার, সবাই এখানে ঘুরতে বেরিয়েছে। তো আমিও বেরিয়ে গেছি ফ্যামিলির সাথে। তো সবাই মিলে আসে, কন্ডিশনটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফগি
সব রেস্টুরেন্ট আছে, বেশ ভালোই। তো আমার তো এসে খুব আনন্দ হচ্ছে। আজকে দুপুরবেলা আমরা এখানে পৌঁছেছি এবং সন্ধ্যেবেলা সবাই মিলে বেরিয়েছি, বেরিয়ে সবাই যাচ্ছে। হাই বলো, হাই। এগিয়ে যাচ্ছি, এবার হোমস্টের দিকে যাবো এবং ওখানে খাওয়া দাওয়া করবো। তো দেখতে আমাদের সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে। অনেক রেস্টুরেন্ট রয়েছে, খুঁজেছি দেখলাম কেএফসি আছে, ডোমিনোস পিৎজা আছে, সবই রয়েছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হোমস্টের দিকে। মল রোড এক্সপ্লোর করার পর আমরা হোমস্টেতে চলে এলাম এবং রাতে ডিনার করলাম। তো সেদিন রুটি আর ডিমের কারি ছিল, আর বোন চিকেন খেয়েছিল। আস্তে আস্তে আমরা রাতে ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন সকালে আমরা লামাটার উদ্দেশ্যে রওনা দেবো। লামাটার সাথে তিনচুলেও যাবো, আরো অফবিট ডেস্টিনেশন রয়েছে, তো তার জন্য জুড়ে থাকবেন। তো পরের দিন সকালবেলা ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হোমস্টে থেকে। এবং আমরা কি করে লামাটা যায় তার জন্য নেক্সট এপিসোডটা দেখতে হবে এবং এটা বাইক রাইড হবে, তো মোটর ব্লগ দেখতে পাবেন। তবে এপিসোডটি কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার।